বঙ্গে এসে রাজ্যে ভোটে হিংসা নিয়েও সরব হয়েছেন অমিত শাহ। ভোটে কোনো রাজ্যে হিংসা হয় না, কিন্তু বাংলায় ভোটের পরও বিজেপি কর্মীরা খুন হন। একবার রিগিং ছাড়া, হিংসা ছাড়া ভোট করুন, বাংলার মানুষ আপনার জামানত জব্দ করে দেবে, আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। सीईसी बने उसके बाद पूरे देश में चुनावी हिंसा बंद हो गई, मगर ये बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के घाट उतार दिया जाता है। दीदी कब तक बचाओगी उनको? मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली, और मैं सारे हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को ये वादा करना चाहता हूं कि यहां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का काम करें। लोकतंत्र के अंदर हिंसा कभी शोभा नहीं देती है। दीदी हिम्मत हो तो हिंसा के बगैर, रेगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर लेगी। আপনারা শুনলেন, বাংলার মানুষ জামানত জব্দ করে দেবে বলে হুঙ্কার দিয়েছেন অমিত শাহ, যার পাল্টা আক্রমণ চালিয়েছে তৃণমূল কংগ্রেস। অমিত শাহ ভোট সন্ত্রাসের কথা বলছেন, কিন্তু ভোট কে করায়? ভোট তো করায় আপনার নির্বাচন কমিশন। অমিত শাহকে পাল্টা আক্রমণ তৃণমূলের। চ্যালেঞ্জ করছি, যদি ইলেকশনটা ভায়োলেন্স ছাড়া না হয় তাহলে সিকিউরিটি ডিপোজিট সব জামানত জব্দ হয়ে যাবে। ইলেকশনটা ভায়োলেন্স করেই নাকি তবে জিততে হবে, না হলে নাকি জামানত জব্দ হবে। কি বোঝেন অমিত শাহ মহাশয়? ইলেকশনটা কে করবে? করবে তো আপনার ন্যাশনাল ইলেকশন কমিশন। ভায়োলেন্সটা তাহলে আপনি যে বলছেন আমরা ভায়োলেন্স করব, মমতা বন্দ্যোপাধ্যায় ভায়োলেন্স করাবেন, তাহলে ব্যর্থতা কার? কার ব্যর্থতা আপনি বলছেন? আমরা প্রশ্ন করতে চাই আপনাকে। মোট 3টি কর্মসূচি আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছিল। প্রথমে তিনি রাজারহাটে যে সিএফএসএল এর নতুন ভবন তার উদ্বোধন করেন, এবং তার পাশাপাশি সবথেকে বেশি নজর ছিল যেদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আক্রমণাত্মক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে তিনি চলে যান স্বামী বিবেকানন্দর পৈতৃক ভিটে সিমলা স্ট্রিটে। সেখানে আধ্যাত্মিক আলোচনা হয়েছে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি। একদিকে নেতাজি ইন্ডোরে দলীয় সাংগঠনিক স্তরে বৈঠক সারেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসকে তীব্র নিশানা করেছেন। সেখান থেকে চলে যান সিমলা স্ট্রিট।